আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে পরোটার রেসিপি শেয়ার করব। একদমই অল্প সময় অল্প উপকরণে ঘরোয়াভাবে এই পরোটাটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিতে থাকা প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের পরোটাটা খেতে যেমন মজাদার হবে আর তেমনি এর মধ্যে অসংখ্য লেয়ারও পড়বে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা মিলিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারেন, অথবা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ সুজি, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। এবার আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে এখানে সুজি দিয়েছি, সুজিটা দেওয়ার কারণে পরোটাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আমি সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন, এরকম যদি আটাগুলো হাতের মধ্যে নিলে এরকম জমা হয়ে যায় আর হালকা একটু চাপ দিলে ভেঙে যায়, ওই রকম পর্যায়ে আসলে আপনার মাখানো বন্ধ করে দিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা সফট খামির তৈরি করে নিব। পানিটা কিন্তু একসাথে ঢেলে দিবেন না, এরকম অল্প অল্প করে মিশিয়ে খামিরটা তৈরি করে নেবেন। আর আমি এখানে পানির মেজারমেন্টটা বলবো না, কারণ অনেক সময় আটার ধরন অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে। আটা যদি পুরনো হয় তাহলে দেখবেন পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি আটা নতুন হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে। সেজন্য পানিটা অল্প অল্প করে মিশিয়ে এই খামিরটা তৈরি করে নিতে হবে। এই যে আমি একটু একটু করে পানি দিয়ে একটা চিপচিপে টাইপের খামির তৈরি করে নিয়েছি। এটাকে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, তাহলে পরবর্তীতে পরোটা বানানোর সময় এটা রাবারি হয়ে যাবে। তাই এরকম কিছুটা নরম রেখে এটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি এই খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। আপনাদের হাতের কাছে যদি সময় আর বেশি থাকে তাহলে আধা ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর। আমি আপনাদেরকে দেখাচ্ছি খামিরটা কতটা সফট হয়ে গেছে, আর এটা কিন্তু আগে থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মেখে নিচ্ছি। আপনার খামিরটা মাখা যত ভালো হবে, আপনার পরোটাগুলো তত বেশি ফুলকো হবে আর এই লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে। আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আজকে আমি 2 কাপ আটার খামির থেকে মোট 6টা পরোটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে আরো ছোট বড় করে এগুলো বানিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নিব। এর জন্য এর মধ্যে কিছুটা আটা ছিটিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। এতে করে বেলতে সুবিধা হবে। চেষ্টা করবেন খামিরটা বানাতে গুঁড়ো দুধ আর চিনিটা দেওয়ার জন্য, এতে করে পরোটাগুলোর টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এরই মাঝে দেখতেই তো পাচ্ছেন আমি একটা বড় সাইজের এবং পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এর শেপটা খুব বেশি ভালো না হলেও চলবে। এখন আমি এর উপর একটু তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর আমি কিছুটা আটা ছিটিয়ে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করবেন, তা না হলে পরোটার লেয়ারগুলো কিন্তু খুব বেশি বোঝা যাবে না, একটার সাথে একটা লেগে যাবে। এবার আমি পরোটাটাকে ভাঁজ দিয়ে নিব। এর জন্য আমরা নরমালি পরোটা বানাই যেভাবে চারকোনাকার করে, আমি প্রথমে আপনাদেরকে সেভাবেই করে দেখাবো। প্রথমে 2 সাইড থেকে 2টা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর মাঝ বরাবর এটাকে 3 ভাঁজ করে নিচ্ছি। আমার মনে হয় পরোটা বানানোর এই প্রসেসটা কম বেশি সবাই জানে। এখন এটাকে আমি বেলে নিব। বেলার জন্য আমি এখানে আবারও কিছুটা আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। যেহেতু পরোটা তাই আমি এটাকে খুব বেশি পাতলা করছি না, কিছুটা গাঢ় রেখেই বেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি আরো একটা খামির নিয়ে তার মধ্যে আটা ছিটিয়ে দিয়ে এটাকে রুটির মতো বেলে নিব। বেলা হয়ে গেলে আমি এখানে যথারীতি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে একটু আটা ছিটিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে রুটিটার মাঝখান থেকে সাইডের দিকে একটু কেটে নিব। তারপর হাত দিয়ে এভাবে আমি রুটিটাকে ফোল্ড করে নিব। কাজটা কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ রুটিটাকে ফোল্ড করে নেওয়ার পর এখন আমি এটার মাঝ বরাবর একটু চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। আর এরই মাঝে দেখতেই পারছেন পরোটার জন্য কিন্তু লেচিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে যথারীতি
আটা ছিটিয়ে বেলে নিব। এভাবেও কিন্তু পরোটাগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এই পদ্ধতিতে অনেক বেশি লেয়ার ক্রিয়েট হয়, যার কারণে পরোটাগুলো অনেক বেশি মুচমুচে হয়। আর এখন পরোটা ভেজে নেওয়ার পালা। আমি মাঝারি আঁচে পরোটাটা ভেজে নিচ্ছি। এক সাইডটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর অপর সাইডেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে। আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি। তাও পরোটাটা ফুলে একদম টুপির মতো হয়ে গেছে। আপনার মাখানোটা যদি ভালো হয় আর সবগুলো উপকরণের মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পরোটাগুলো এরকম হবে। এই যে আমি একটু তেল দিয়ে এই পরোটাটাকে আমি এখন উলটপালট করে ভেজে নিচ্ছি। পরোটাটা কিভাবে ভাজবেন সেটা অবশ্য আপনাদের নিজস্ব ব্যাপার। আমার কাছে একটু লালচে করে ভাজলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পরোটাটা ভেজে নিতে পারেন। আর এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সফট আর ক্রিস্পি হয়েছে, একদম কুড়মুড়ে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমি এই পরোটাটা একটু ছিঁড়ে এর ভেতরের লেয়ারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন ভেতরের লেয়ারগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।